যাওয়ার পরে ওরা চারজন ছিল, দুইজনকে পাওয়া গেছিল, রাইসা নামের একজনকে পাওয়া গেছিল। ওই রাইসা পড়ে গেছে, আরেকজন ছিল, ওর অবস্থা খুবই মুমূর্ষ ছিল, ওর বাঁচবে না সবাই বলছে। আর বাকি দুইজনকে পাওয়া যায় না, আমার বোনকে আর কাউকে পাওয়া যায় নাই। তাইলে ভাই এইগুলা কি ভাই, রাত 3টা বাজে লাশ নিয়ে তারপরে জানায় যে আমরা যখন এখানে আসছি, হ্যাঁ, মানে যখন প্লেনটা এখানে ক্রেস্ট হয়েছে তখনই সাথে সাথে ক্লাসে মারা গেছে প্রায় 15 থেকে 20 জন, ওখানে মারা গেছে 30 জন। একটা সেকশনে 30 জন ছিল, 30 জন ধরেই মারা গেছে। দুইটা সেকশনে 30 জন করে মারা গেছে। কিন্তু তারপর হচ্ছে প্লেনে করে একটা বড় বড় পলিটিনে করে ওটার ভিতরে হাজার মানে 2-3 জন করে একটা পলিটিন, ছোট ছোট বাচ্চা তো, একটা পলিটির মধ্যে 3-4 জন করে নিয়ে ওরা হেলিকপ্টারে উঠায় নিয়ে চলে গেছে। তারপরে রাতের 2টা বাজে হচ্ছে এখানে অ্যাম্বুলেন্স আসছে। যদি নাই থাকতো তাহলে অ্যাম্বুলেন্স কেন আসতো? তারপরে আমাদের যে ভাইয়ারা সিনিয়ররা আছে, ওরা সব শিক্ষার্থীরা সবাই হচ্ছে লাস্ট 29 জন। কাল থেকে আজ পর্যন্ত 29 জনে আসছে। কি সংখ্যা এখন পর্যন্ত ধরা যায় 150-র উপরে আছে লাশ। অনেকে নিখোঁজ আছে, অনেকের বাবা মা তাদের সন্তানকে পাইতেছে না। একটা বোন তার বোনের ছবি নিয়ে এখানে ঘোরাঘুরি করতেছে, প্রশাসনের কাছে যাইতেছে, কেউ বলতে পারতেছে না ওনার বোনের খুঁজে পেতেছে, এরকম একটা অবস্থা। কিন্তু ওনারা বলতেছে কি যে ওনারা মাত্র 29 জন লাগে, কিন্তু আসলে এটা না, নিহত অনেক হয়েছে। আমাদের দাবি 100-র উপরে। আমাদের দাবি হচ্ছে আমরা সঠিক বিচার চাই। আমাদের শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে, স্কাউট অনেকদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর ছাইড়াও দেওয়া হয়েছে, টিচারদের গায়ে হাত তোলা হয়েছে। ক্যাম্পাসে কেন পুলিশ আসবে? যেখানে আমরা শিক্ষার জন্য আসি ওইখানে কেন পুলিশরা অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করবে, শিক্ষার্থীর উপরে হামলা করবে কেন? এটা জবাব চাই। এই জন্য কি এটা ওনারাই শিক্ষার্থীর উপরে এটা চালাবে? এটা কোন এরা বেআইনি না? এটা বেআইনি না? আমরা নিজের হাতে তাদের রক্ত, মানে রক্তের মধ্যে আমাদের হাতে কোনো জায়গা আছে। আমি একজন গার্ডিয়ান, আমার ছোট ভাই ছোট বোন পড়ে। আমি 10 মিনিটের ভিতরে এখানে উপস্থিত হয়েছি। আমি যখন ঢুকেছি অনেক কষ্ট করে এখানে, তখন বাজে 1:50 যখন আমার ভাই বোনকে উদ্ধার করা হয়েছে, আমি নিজে ওদের কাছে উদ্ধার কাজ করেছি। আমরা যারা স্বেচ্ছাসেবক ছিলাম, আমরা নিজেরা 50 জনের উপরে ছোট ছোট বাচ্চা, আমি 2টা থেকে 3টা পর্যন্ত এখানে ছিলাম, মিনিমাম 50টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা ভাই। একটা পলিথিনের মধ্যে 2টা বাচ্চা, লাশ তো গুঁড়ো হয়ে গেছে, একবার গলে গেছে। আমাদের নিজেদের চোখে দেখা। আমাদের ওইখানে তো মিডিয়া ঢুকতে দেয় নাই। প্রথম ওরা আগুন নিয়ন্ত্রণ করে, ওরা মিডিয়া ঢুকতে দেয় নাই। তখন স্বেচ্ছাসেবী লোক কাজ করতো, হেলিকপ্টার দিয়ে ওরা লাশ নিয়ে গেছে মিনিমাম 25 থেকে 30টা, আর অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে অনেক, বলতেছে 27 জন। আমাদের নিজের হাতে তো, আমি আসার আগেও তো ওরা লাশ গুম করেছে। ঠিক আছে, এখন আমাদের দাবি, আমাদের সাথে একটা ছোট বোন আছে, তার ছোট বোনকে পাওয়া যাচ্ছে না, সেই চাচাতো বোন আফিয়া তার নাম, তাকে এখনো পাওয়া যাচ্ছে না। আরেকজনকে জানি ভিতরে প্রশাসনের সাথে কথা বলতে গেছে। আর আমাদের একটাই দাবি, প্রশাসন আমাদের সঠিক বিচার হোক। আর আমাদের ক্যাম্পাসে কেন, তো আমি এখানে তাহলে তো তারা রাতের অন্ধকারে আসার কথা ছিল না, তারা তো জনসমক্ষে আইসা মর্গে নিয়ে গেছে। তারপরে ওইখান থেকে আমাদের বোনকে খোঁজা হয়েছে সব জায়গায়, খোঁজার পরে কোথাও পায় নাই। মর্গে সব জায়গায় খোঁজা হয়েছে, ইসের পরে সারাদিন খুঁজছে, কোথাও পায় নাই। রাত্রে নিউজ আসছে, রাত্রে 3টা বাজে নিউজ আসছে যে তার লাশ গেল, যেখানে সবসময় ওইখানে কন্টিনিউসলি নেওয়া হয়েছে যে তার লাশ। মর্গে যাওয়ার পর তারপরে খোঁজ পাওয়া গেছে যে সে আর নাই। সে ভাত খাইতে বসছিল, সে মিসকে বলছিল ক্লাসের মধ্যে যে মিস আমরা 4 জন মিলে ভাত খাবো। তার লাস্ট বেঞ্চে গেছিল ভাত খাইতে। লাস্ট বেঞ্চে যাওয়ার পরে ওরা 4 জন ছিল, দুইজনকে পাওয়া গেছিল, রাইসা নামের একজনকে পাওয়া গেছিল। ওই রাইসা পড়ে গেছে, আরেকজন ছিল, ওর অবস্থা খুবই মুমূর্ষ ছিল, ওর বাঁচবে না সবাই বলছে। আর বাকি দুইজনকে পাওয়া যায় না, আমার বোনকে আর কাউকে পাওয়া যায় নাই। তাইলে ভাই এইগুলা কি ভাই, রাত 3টা বাজে লাশ নিয়ে তারপরে জানায় যে মরে গেছে। তারপরে জানায় মরে গেছে। ওরা কি করে তখন, কি করে? যে জায়গায় তারা সব জায়গায় তারা সব জায়গায় অ্যানাউন্স করে দিছে যে তাদের সব কাজ হচ্ছে। আপনারা প্রেস আমাদের সাহায্য করার জন্য এখানে এসেছেন। আপনাদের কাছে একটাই দাবি, আপনারা সঠিক নিউজটা এখানে আপনারা প্রচার করবেন। আর আমাদের এখানে হোস্টেলে অনেক ছেলেমেয়েরা ছিল, তারা রাত্রে অনেক অসংখ্য ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন। রাত্রে আমাদের পুলিশে, আমাদের শিক্ষকের গায়ে, আমাদের ছাত্রদের গায়ে হাত তুলেছে। প্রশাসন কেন এত বড় দুর্ঘটনা করার পরে এত সাহস কোথা থেকে পায় আমাদের গায়ে হাত তোলে?